আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি ইন্দো প্যাসিফিক এলাকায় চীনা নৌসেনাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আর এই তৎপরতা বন্ধে বা লক্ষ্য করে চীনা নৌসেনাদের প্রতিহত করতে অস্ট্রেলিয়া জাপানের যুদ্ধজাহাজের এক ক্রয় চুক্তি সম্পাদন করেছে। চীন নৌ সম্প্রসারণকে প্রতিহতের লক্ষ্যেই অস্ট্রেলিয়া $10 বিলিয়ন মূল্যের জাপানের ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ যুদ্ধজাহাজ ক্রয়ের চুক্তি করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতায় এবার নাম লেখালো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জার্মানে মেকো এ-200 এর পরিবর্তে জাপানের সশস্ত্র ফ্রিগেট পছন্দ করেছে, যা চীনের ক্রমবর্ধমান নৌবাহিনীকে ছাড়িয়ে যাওয়ার একটি কৌশলগত পরিবর্তনের এক ধরনের ইঙ্গিত। ইন্দো প্যাসিফিক শক্তির নাটকীয় পরিবর্তনের মধ্যে অস্ট্রেলিয়া একটি যুগান্তকারী সিদ্ধান্তে যুদ্ধের জন্য প্রস্তুতকৃত বাহিনীতে রূপান্তর করছে, যার প্রধান লক্ষ্য উদীয়মান বা দ্রুত বিকাশমান বা উত্থিত চীনা নৌশক্তিকে প্রতিহত করা। অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস ঘোষণা দিয়েছেন যে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ রয়্যাল অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য 11টি উন্নত ফ্রিগেট সরবরাহে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ $1 বিলিয়ন চুক্তিতে জিতেছে, যা জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমের মিকো এ-2000 প্রস্তাবকে পরাজিত করেছে। 3টি জাহাজ জাপানে নির্মিত হবে, বাকি 8টি পশ্চিম অস্ট্রেলিয়ায় নির্মিত হবে। প্রায় $10 বিলিয়ন প্রাথমিক চুক্তির আওতায় সেখানে কর্মী বাহিনী নিয়োগ করা হবে এবং জাহাজ নির্মাণ, অবকাঠামো এবং দূরপাল্লার নির্মূল ক্ষেপণাস্ত্র একত্রীকরণে অর্থায়ন করবে। এটি জাপানের জন্য একটি বড় সাফল্য, যার আগে কখনো এই ধরনের যুদ্ধজাহাজ রপ্তানি করতে পারেনি জাপান। এটি ক্যানবেরা ও ওয়াশিংটনের সাথে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা তীব্রতর হওয়ার মধ্যেই যৌক্তিকতার টোকিওর প্রতিরক্ষা কূটনীতির জন্য একটি বিশাল ভূ রাজনৈতিক সাফল্য। 6200 টন লোড সমৃদ্ধ মোগামি শ্রেণীর জাহাজটি জার্মান এবং অস্ট্রেলিয়ায় বর্তমানে থাকা ফ্রিগেটগুলির তুলনায় বড় এবং ভারী অস্ত্রে সজ্জিত। সমুদ্রে উচ্চমানের যুদ্ধের জন্য একটি বিশেষায়িত বিন্যাসে এটি তৈরি হবে। এই ফ্রিগেটগুলি 32 সেল মার্ক SM-6 দূরপাল্লার ইন্টারসেপ্টর, এমনকি টমাহক স্থল আক্রমণ ক্রুজ মিসাইল আক্রমণ করতেও সক্ষম হবে। নির্মিতব্য মোগামি শ্রেণীর এই জাহাজগুলিতে বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা এবং নিজেদের প্রয়োজনে প্রতিশোধমূলক হামলা চালানোর ক্ষমতা রাখে, যা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় উদীয়মান যুগের যুদ্ধজাহাজে পরিণত করবে। সামুদ্রিক বাণিজ্যিক রুটগুলি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে ক্রমশ, যা পূর্ব চীন সাগর থেকে তিমুর গ্যাপ পর্যন্ত, যেখানে ধূসর-জোন কার্যক্রম তীব্র হচ্ছে। রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনী মোগামি নৌজাহাজ একাধারে ঢাল ও তলোয়ার হিসেবে কাজ করবে। মোগামি ধাঁচের নির্মিতব্য ফ্রিগেটগুলি জাহাজের চেয়েও বেশি কিছু হবে। এগুলি সামুদ্রিক কৌশলের ইস্পাত কঠিন মেরুদণ্ড হবে এবং এমন এক যুগে যেখানে সমুদ্র নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তাকে সংজ্ঞায়িত করবে। প্রিয় বন্ধু, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।